হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। তো পুজোতে তোমরা কোথায় কোথায় ঘুরলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো আমি তো পঞ্চমী, ষষ্ঠী আর সপ্তমীর দিন বেরোইনি। পঞ্চমীর দিন বেরিয়েছি, ষষ্ঠীতে বেরিয়েছি, অষ্টমী, আজকের নবমী। তো নবমীর দিন আমি আমার আমার নিজের এলাকায় আজকে ঠাকুর দেখতে গিয়েছি, মেয়েকে মায়ের কাছে রেখে। তো বেরিয়ে পড়েছি, দেখো তোমাদের দাদাভাই আর আমি সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছি। তো যাওয়ার পথে এই ঠাকুরটা পড়েছিল। তো দেখো প্যান্ডেলটা ভালো লাগছিল বেশ। তো নেমে বললাম যে চলো দেখে আসি। তো চলো আমরাও দেখি আর তোমরাও দেখো ভিতরে মাকে। তোমরা কোথায় কোথায় ঘুরলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখো মায়ের মুখটা কত সুন্দর। তো এখানে দেখে দেখে আমরা ঠাকুর দেখে বেরিয়ে পড়েছি। তো এখান থেকে বেরিয়ে দেখো চলে এলাম, এটা হচ্ছে সাগর সঙ্গমের যে মাঠ আছে, তো ওই মাঠে এক ঠাকুর ওঠে, সাগর সঙ্গের মাঠ। তো যারা এই এলাকায় থাকো, মানে আমাদের চামপাটি, বারাইপুর এই এলাকায় থাকো, তো তারা এইগুলোকে চিনবে হয়তো। তো দেখো ওখানে আর আমরা নামিনি, দেখিনি। তো ওখান থেকে ডাইরেক্ট আমরা চলে এসেছি। এটা হচ্ছে দুধনৈর ঠাকুর, ফুলতলার যে দুধনৈ আছে, দুধনৈর ঠাকুরটা দেখতে। তো এটা হচ্ছে তোমার আমেরিকার স্বামীনারায়ণ মন্দির পড়েছিল এটা। তো দেখো প্রচুর লাইন পড়েছিল। তো লাইন অতিক্রম করে আমরা প্যান্ডেলের কাছে চলে এসেছি। তো দেখো মেয়েকে তো নিয়ে যাইনি, তোমাদের দাদাভাই আর আমি দুজনে গিয়েছিলাম। তো যে দেখেছো বাইরেটা কত সুন্দর, ও সব মানে কড়ি বসানো ছিল বাইরে থেকে। আর ভিতরে এই যে কাঁচটা, এই কাঁচটা হচ্ছে পুরো কাঁচ বসানো ছিল, ছোট ছোট কাঁচ টুকরো টুকরো করে পুরো প্যান্ডেলটায় কাঁচ বসানো ছিল। দারুণ লাগছিল ভিতরটা। যারা এই এলাকায় মানে চেনো, যারা দেখেছো, তারা নিশ্চয়ই জানবে যে দারুণ ছিল এই জিনিস, প্যান্ডেলটা। শুধু কাঁচের কাঁচ ভেঙে ভেঙে মানে টুকরো টুকরো করে ডিজাইনগুলো করা ছিল। তো চলো এখান থেকে এবার আমরা বেরিয়ে বাইরে, দেখো তোমাদের দাদাভাই আবার বলছে যে চলো বাইরে থেকে দেখাই প্যান্ডেলটা কেমন লাগছে। তো দেখো বাইরে থেকে প্যান্ডেলটাকে তোমাদেরকে পুরোটাই দেখালাম। আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো দেখো এখান থেকে বেরিয়ে পড়েছি, বেরিয়ে এবার আমরা যাচ্ছি ফুলতলার দিকে। তো প্রথমে হয়তো ফুলতলা পড়বে, কিন্তু ফুলতলা ঠাকুরটা আমরা দেখবো না, ওটাকে লাস্টে দেখবো। তো ওদিকে ফুলতলা পার হয়ে আমরা বিডিও অফিসের কাছে যে ঠাকুরটা ওঠে, তো দেখো ওই ঠাকুরটা দেখবো। দেখো উপরে চাঁদটাও এসে গেছে আমার ক্যামেরায়। তো এই হচ্ছে ফুলতলার প্যান্ডেল করেছিল। তো ফুলতলার প্যান্ডেলটার পরে দেখব। তো দেখো এখানে এসে দেখছি লম্বা লাইন পড়ে গেছে, এটা বিডিও অফিসের ওইখানে ঠাকুরটা। তো বিডিও অফিসে লাইন ঠেলে দেখো আমরা চলে এসেছি প্যান্ডেলের ভিতরে। তো এখানেও খুব সুন্দর কাজ করেছিল, মানে ওই থার্মোকলগুলোকে কেটে ডিজাইন করে তার উপরে আঠা দিয়ে বালি দিয়ে কাজ করা ছিল। তো দেখো ওখান থেকে দেখে আমরা বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ে এবারে লাইটিংগুলো ছিল দারুণ দারুণ। এবার বেরিয়ে পড়ে এবার যাচ্ছি আমরা ফুলতলার ঠাকুরটা দেখব। তো মেয়েকে নিয়ে আসিনি বলে তাড়াতাড়ি দেখা হয়ে যাচ্ছে আমাদের। আর বাড়িও যাওয়ার তাড়া ছিল, কারণ মেয়েকে রেখে এসেছি। তো চলো ফুলতলা ঠাকুরটা দেখা যাক। ফুলতলায় কী করেছে তোমার তামিলনাড়ুর শিবপুরম মন্দির। তো চলো ওটা দেখা যাক কেমন, আর তোমাদেরকেও দেখাবো। চলো আমার সঙ্গে ভিডিওটা পুরো দেখতে থাকো। আর
কোনটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন। আর নতুন যদি হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখো প্যান্ডেলের কাছাকাছি চলে এসেছি। এই হচ্ছে ফুলতলার প্যান্ডেলটা। ফুলতলার যে প্যান্ডেল করেছিল সেটা হচ্ছে তোমার তামিলনাড়ুর শিবপুরম মন্দির। তো সেই দেখো লাইন দেখো শুরু। তো চলো বাইকটাকে আমরা সাইড করে রেখে আসি আগে। তো রেখে এসে দেখো লাইন ঠেলে আমরা চলে এসেছি প্যান্ডেলের ভিতরে। এইটা খুব নতুনত্ব ছিল। তো আমাদের ফুলতলার ঠাকুর দেখাও কমপ্লিট। তো চলো এবার আমরা চলে এলাম আমাদের চাম্পাহাটিতে যে বান্ধব সমিতি আছে, তো বান্ধব সমিতির ঠাকুরটা দেখার জন্য। তো নিজের এলাকা বলে কথা, নিজের এলাকার ঠাকুর দেখবো না তাই কোনো দিন হয় নাকি? তো চলো বাইকটাকে সাইড করে রাখবো, রেখে তারপরে আমরা ওই চাম্পাটি দুটো ঠাকুরই দেখবো, দেখে তারপরে বেরিয়ে যাব, বাড়ি চলে যাব। এখন বৃষ্টি হয়েছে, জলও জমে গিয়েছে। তো চলো প্যান্ডেলের ভিতরে যাওয়া যাক। তো দেখো ভিতরে এসে মনে হচ্ছে যেন কোনো আর্ট গ্যালারিতে এসেছি। আর্ট গ্যালারির মধ্যে যেমন থাকে না ছোটো ছোটো পিকচারগুলো, তো ফ্রেম করে বাঁধানো থাকে, তো সেরকমই মনে হচ্ছিল, মনে হচ্ছে যেন কোনো আর্ট গ্যালারি এটা। তো দেখো তো ওখান থেকে ঠাকুর দেখে আমরা বেরিয়ে পড়েছি। তো দেখো বেরিয়ে আমরা চলে গেছি হচ্ছে এটা হচ্ছে তোমার চাম্পাহাটি যে জুনিয়র স্টাফ আছে, জুনিয়র স্টাফে যারা চাম্পাহাটি এলাকায় থাকো তারা অবশ্যই এই জায়গাগুলোকে চিনবে। তো এখানেকার থিম করেছিল স্বর্গ ও নরক দুটোই একসাথে। তো তোমাদের দাদাভাই বলছে চলো দেখিয়েই আসি। দেখো প্রথমে আমরা নরকে ঢুকে পড়েছি, নরকে কীরকম কি হয় সেগুলোই তোমার এখানে তুলে ধরা হয়েছে। দেখো নরকে কেমন কি হয় সেগুলোই তুলে ধরা হয়েছে। দেখো ফুটন্ত তেলের মধ্যে ফেলে দেওয়া হয় যমরাজ, দেখো বসে আছে। তো এরপর দেখো স্বর্গ, দেখো শুধু অসাম। তো এর মধ্যে কোনটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর নতুন যদি হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। আর তোমরা কোথায় কোথায় ঘুরতে গেলে সেগুলোও কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের মতো চলো এখানেই শেষ করি, আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই, ভালো থেকো সবাই।